হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এলআরবি কিচেনে। হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এটা ডাঁটা শাক। সবাই এই শাকটা পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি এই শাক রান্না করার জন্য একটা ইলিশ মাছের মাথা এবং লেজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি রান্নায়। আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন। আমার ইলিশ মাছটা একটু ফ্রোজেন করা ছিল, তাই একটু রসুন নিয়ে নিয়েছি, যাতে ফ্রিজের যে গন্ধটা থাকে অনেক দিন রাখলে সেই গন্ধটা না হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, যাতে আমার গুঁড়া মশলাটা লেগে না যায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যে যেমন খান। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার আমরা মশলাটাকে কষিয়ে নিব। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না, তাই এতে এক্সট্রা তেমন কোনো মশলারই প্রয়োজন নেই, তাহলে আসলে ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। একটু আলতোভাবে নাড়তে হবে, যাতে মাথা এবং লেজটা খুব সহজেই ভেঙে না যায়, তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে। নেড়ে চেড়ে এবার আমরা একটু ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন কতটা তেল ভেসে উঠেছে উপরে। আমার ইলিশ মাছের মাথা কিন্তু কষানো হয়ে গেছে। জাস্ট হালকাভাবে নাড়তে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। এবার এর মধ্যে আমরা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আসলে খুবই টেস্টি ছিল, আসলে কেউ না খেলে বুঝতে পারবেন না। এবার আমরা একটু চেপে এটা ঢেকে দিচ্ছি, যাতে একটু কম হয়ে যায় তাড়াতাড়ি। শাকটা একটু নরম হয়ে এলে দেখুন অনেকটা কমে যায়। এবার আমরা এটাকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিব, কিন্তু খুবই সাবধানে, যাতে মাছটা ভেঙে না যায়। নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমরা ঢাকনা দিব না। এভাবেই জাস্ট যেই পানিটা বের হয়েছে এই পানির মধ্যেই শাকটা হয়ে যাবে। কিছুক্ষণ জাস্ট এভাবে জাল করলেই হবে। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এটা আসলে ফ্লেভারের জন্য এবং স্বাদটাও বাড়ায়। হয়ে গেল আমার খুবই সিম্পল ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক মজা হয়েছিল, আসলে যা ভাষায় বোঝাতে পারবো না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।